আলাইকুম, নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের করে দেখাবো বেকারি স্টাইলে মিষ্টি বিস্কিট। বিস্কিট তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে চলুন। এখানে আমি নিয়েছি 500 গ্রাম ময়দা, এখানে নিয়েছে 1 কাপ চিনি। হ্যাঁ, চিনিটা আমি আপনার ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 চা চামচ বেকিং পাউডার, আর সামান্য পরিমাণ লবণ, 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর নিয়েছি তিল, সাথে নিয়েছি বড় একটা ডিম, আর এখানে নিয়েছি আধা কাপ সয়াবিন তেল, আর নিয়েছি আধা কাপ গলানো বাটার, আর নিয়েছি বিস্কিট কাটার। তো চলুন একে একে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তো ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। হ্যাঁ, লবণটা আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি। হ্যাঁ, এই উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। আচ্ছা, আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল, আর এখানে যে গলালো বাটার নিয়েছি আমি। হ্যাঁ, বাটারটা কিন্তু একটু কুসুম গরম থাকবে, যেন যে আমার আঙ্গুলে সহ্য হয় এরকম গরম বাটারটা। এখন আমি এটাকে খুব ভালো করে গরম থাকা অবস্থায় খুব ভালো করে মিশাতে হবে। হ্যাঁ, খুব ভালো করে মিশাচ্ছি। এই যে আমি এইটাকে বাটার আর হলো কি তেল দিয়ে মেখে এই পর্যায়ে পর্যন্ত এনেছি। এখানে আমি 5 মিনিট এভাবে করে মথেছি। হ্যাঁ, এখন আমি যে ডিমটা রেখেছি, ডিমের সাদা অংশটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশটা দিয়ে আরও 5-7 মিনিট আমি এটাকে মথবো। ভালো করে মিশাতে হবে, যত ভালো মথা হবে তত ভালো বিস্কিট। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমার আপনার বেলুন ইউজ করা যাবে না, এটা আমার হাত দিয়ে এভাবে করে, হ্যাঁ এভাবে করে ফেটে যাবে, কিন্তু আমরা হাত দিয়ে এভাবে করে ফাটতে থাকবে, আমরা চারদিক থেকে নিতে থাকবো। এভাবে করে চারদিক থেকে আমরা নিতে থাকবো। আর মোটা আর হলো গিয়ে পাতলা, মানে আপনি বিস্কুটটা কিরকম খেতে যাচ্ছে এটা একমাত্রই আপনার উপর নির্ভর করে। আচ্ছা, এই যে আমি এখন এটা এরকম করে নিয়েছি গোল করে। এখন আমি এটাকে আমার পছন্দ মতন শেপ দিয়ে কেটে নেব। তো আমি হার্ট শেপ একটা কেটে দেখাচ্ছি। হার্ট শেপ কাটলাম, আর একটা এই ডিজাইনটা করলাম। এখন আমি বিস্কুটগুলো তুলে নিচ্ছি। এই যে বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ডিমের কুসুমে ব্রাশ করে নিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা বিস্কুটে ডিমের কুসুমে ব্রাশ করে নিচ্ছি। আমি তিল ছিটিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, তিল ছিটিয়ে দিচ্ছি। আপনারা ড্রাই নারকেলগুলো ছিটাতেও পারেন। আর আমি যখন বেকিং ট্রেটা এখানে বসিয়েছি, বেকিং ট্রের মধ্যে আমি এখানে আপনার বাটারের ব্রাশ করে নিয়েছি ট্রেটার উপরে। হ্যাঁ, আর ওভেনটা আমি 180-তে দিয়ে হাই হিটে দিয়ে ওভেনটা গরম করে নিয়েছি 10 মিনিট। আমি এখন এটাকে আপনার 30 মিনিট হাই হিটে দিয়ে 30 মিনিট আপনার বেক করে নিব। 30 মিনিট পর আমরা ফিরে আসছি। এই যে তৈরি হয়ে গেল আমাদের বিস্কুটগুলো। হ্যাঁ, বিস্কুটগুলো দেখতে মনে হবে যে নরম, কিন্তু বিস্কুটগুলো যখন ঠান্ডা হবে তখন পুরো শক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো শক্ত হওয়া পর্যন্ত আমরা এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার বিস্কিট। এই বিস্কিটটা আপনারা 2 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন কাচের বয়মে ভরে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।